সবাই কেমন আছো? আর আমি সকালে উঠে টিফিন বানিয়ে ফেলেছি। এখানে আছে রুটি, পাশে আছে তরকারি, আর তার পাশে রয়েছে তরমুজ কাটা। এটা হলো সৌরভের টিফিন। চলো এবার দেখাই শ্রেয়াংশীর টিফিন। আর তার আগে দেখাই সৌরভ ছাতু খেয়ে যায়, তো এখন ছাতুটাও গুলিয়ে রাখলাম একবারে। আর এই যে হলো শ্রেয়াংশীর টিফিন, ওকেও দিয়েছি আজকে তরমুজ। আর ওর সেকেন্ড টিফিনে রয়েছে একটা কলা আর ব্রেড বাটার, আর তার সাথে কিছুটা মাখনা ভেজে দিয়েছি, ও খাবে। গুড মর্নিং এভরিওয়ান। এই যে শ্রেয়াংশী এখন স্নান করে উঠে রেডি হয়ে গেছে। এখন প্রায় ঘড়িতে বাজে মেবি এখন 7:19। এই যে আশা করি বুঝতে পারছো, ও স্নান করে ও জল বিস্কুট খেয়ে পুরো রেডি হয়ে গেছে স্কুলের জন্য। আর ও স্কুল ড্রেসটা এখন চেঞ্জ হয়ে গেছে, সেই কারণটাও পরে বলবো। তো দেখি আগে শ্রেয়াংশীকে জিজ্ঞেস করে ওকে কিছু বলতে চায়। আর এখন যেহেতু এত সকালবেলা উঠেও রেডি হয়ে গেছে এই সময়ের মধ্যে, তো একটু তো বাচ্চা মানুষ, একটু তো টায়ার্ডনেস রয়েছে, ও একটু রেস্ট নিই কেন ততক্ষণ সৌরভ রেডি হোক। আর চলো দেখাই তোমাদের আজকে বাইরের ওয়েদারটা। আজকের ওয়েদারটা সকালবেলা থেকেই দেখছি এরকম পুরো কালো হয়ে মেঘলা হয়ে রয়েছে, মনে হচ্ছে এই বৃষ্টি নামবে, যার জন্য শ্রেয়াংশীকে আমি তাড়াতাড়ি করে একটু প্রতিদিনের তুলনায় আজকে তাড়াতাড়ি রেডি করে দিয়েছি। আর শ্রেয়াংশীরা চলে যাওয়ার পর বাসি ঘরে কাজ সেরে এখন আমি নিয়ে নিয়েছি চা আর তার সাথে বিস্কুট। আর তারপরেই আমি আমার জল খাবারটা বানিয়ে নেব। তাও আমি তো খুব একটা রুটি খেতে পছন্দ করি না, আটার রুটি, তার জন্য আমি ব্রাউন ব্রেড একটু চাটুর মধ্যে সেঁকে নেব। তো চলো সেঁকতে সেঁকতে তোমাকে বাইরের ওয়েদারটা দেখাই, যে আবার কীভাবে বাইরের ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে। নর্মালি যেরকম থাকে রোদ আর হালকা মেঘলা এই ওয়েদার, কিন্তু হাওয়াটা দিচ্ছে, কিন্তু তাপটা খুব আছে। আর চাটুটা এখন ভালো করে গরম হয়নি, তো আমার পাউরুটিটাও ভালো করে সেঁকা হয়নি। তো যাই হোক, এখন আমি শিখে নিই পাউরুটিটা আস্তে আস্তে। চলো দেখা যায় সকালের জলখাবারে কী ছিল। সকালের জলখাবারে ছিল তরকারি, প্লেন তরকারি, আর তার সাথে ছিল রুটি, যেটা খাবে বাবা আর মা। আর তার সাথে বলতে বলতে আমারও রেডি হয়ে গেছে জলখাবার। এই হলো পাউরুটি, আর সাথে নিয়েছে একটা লাড্ডু। সব কাজকর্ম হয়ে যাওয়ার পর বাড়িতে বসে ভীষণ বোর লাগছিল, কারণ শ্রেয়াংশীও বাড়িতে নেই। তাই ভাবলাম যাই, মা বাড়িতে দিতে হবে, দুটো টিফিন বক্স ছিল, তো ভাবলাম যে যাই ঘুরেই আসি একবার। আর বাইরের একবার রোদটা দেখো, হাওয়াটা দিচ্ছে কিন্তু প্রচণ্ড রোদ, আর ভীষণ একটা ভ্যাপসানি গরম ছিল আজকে। আশা করি দেখে বুঝতেই পারছো, খুব হাওয়া ছিল কিন্তু ছিল রোদও। আর যারা যারা এখন বেরোচ্ছ সাবধানেই বেরাও রাস্তাঘাটে, যা গরমটা পড়েছে। আর মা বাড়ি থেকে এসে দেখলাম আমাদের বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু আমাদের ঠাকুর ঘরটা আবারও তোমাদের সাথে শেয়ার করি, যে আজকে এই বৃহস্পতিবারের দিনে ঠাকুরকে সাজানো হয়েছে। আর তারপরেই আমি খেতে বসে পড়েছি। কালকে যেহেতু পয়লা বৈশাখ গেছে, প্রচণ্ড রিচ খাবার দাবার হয়েছে, তো মাকে বললাম প্লেন আলু সেদ্ধ ভাত বা ডাল করো। তো সেই হিসাবেই মা আলু সেদ্ধ করেছে। আলু সেদ্ধ দিয়ে খাবার পর এবার রয়েছে টক ডাল, মানে আমের টক ডাল, যেটা এখন বাঙালিদের প্রত্যেকটা ঘরে হবে, কারণ নীলষষ্ঠীর পরেই আমরা আম খেতে পারি, মারা স্পেশালি। তো এখন হয়ে গেছে গরম গরম আম ডাল, যেটা খুব টক হয়েছিল, যেটা খেতে ভালো লাগছিল। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ শ্রেয়াংশীকে আনতে আবার যেতে হবে আমাকে। আমি এখন রেডি হয়ে যাচ্ছি শ্রেয়াংশীকে আনতে। খাওয়া দাওয়া সেরে ফেলেছি, এটা আগেই দেখেছো। আর এখন ঝটপট যাবো। আর এখন ওয়েদারটা হয়ে গেছে আবার মেঘলা, কিন্তু প্রচণ্ড তাপ আর গরম। এবার আমাকে দৌড়াতে দৌড়াতে যেতে হবে, একটু লেট হয়ে গেছে আজকে। শ্রেয়াংশীকে এখন আমি স্কুল থেকে নিয়ে নিয়েছি, আর স্কুলের ভেতরে তো আর ভিডিও করা অ্যালাউ না, তো এখন আমরা বাড়ি যাই। বাহ, ভেরি গুড, খুব সুন্দর। হ্যাঁ, যা পড়েই গেল। ঠিক আছে ঠিক আছে, বিকেলের একটা ভিডিও তো তুমি দেখিয়ে দিও। শ্রেয়াংশীকে খাইয়ে আমি একটু গ্লুকন্ডির জল খেয়ে নিয়েছি, কেন এনার্জি পুরো চলে গেছে। আর হয়ে গেছে এখন বিকেল, তো বিকেলবেলা আমি এখন বসিয়ে দিয়েছি চা। আর বাইরের ওয়েদারটা দেখো, মেঘলা, আর এখন তো সন্ধ্যের বেলার টাইম, অন্ধকার তো হবেই। চলো, আমার দেখতে দেখতে চাটাও ফুটে গেছে, আর এখন আর বাবা আর আমি নিয়ে নিই এখন চাটা। গুড ইভিনিং। দেখতেই পেলে আকাশের অবস্থাটা সেই সেমভাবে মেঘলা হয়ে আছে, মাঝে সাঝে খুব সকালে কড়া রোদ উঠছিল।
আর এখন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরে একটা ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে বসে পড়েছি চা। দেখতেই পেলে আমি বানালাম বিকেলে চা, আমি আর বাবা খাবো বলে। চলো নিজে আগে চাটা শেষ করি, তারপরে শ্রেয়াংশীকে ঘুম থেকে তুলি। শ্রেয়াংশী এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে পরে দেখা হচ্ছে। চলো। শ্রেয়াংশীকে পড়ানোর পরে করে ফেলেছি রুটি, আর তার সাথে ছিল আলু আর ঢ্যাঁড়স ভাজা। বাবা মা খাবে রুটি আর ভাজা, আর আমরা খাবো সবাই ভাত। সকাল থেকে রাত কিভাবে কেটে যাচ্ছে বুঝতে পারছি না, একদম জলের মতন, মানে জলের স্রোতের মতন সময় কেটে যাচ্ছে। সকাল থেকে রাত কিভাবে কেটে যাচ্ছে। তো এখন চেষ্টা করব রোজ একটা করে হলেও ব্লগ দেবার আমার নিজস্ব কাজের, বা আমার সারাদিনটা কেমন কাটছে। তো আজকে সারাটা দিন খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে, কিন্তু সবকটা ভিডিও আমি করে উঠতে পারিনি, কারণ এখন শ্রেয়াংশী ক্লাস 1-এই উঠে গেছে। তো ওকে তো একটু পড়াশোনা করাতে লাগবে। আর এখন যেহেতু ওর কোনো টিচার নেই, মানে যে লাস্ট অনন্যা ছিল সে জব পেয়ে যাওয়ার পর, তো ও তো আর পড়াতে পারছে না। তো আপাতত আমি ওকে পড়াচ্ছি আবারও। তো এখন এইভাবেই আমাদের দিনগুলো কাটছে, আর বাকি কথা আস্তে আস্তে সব তোমরা জানতেই পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট।